الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরে দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, পবিত্র মাহে যুল হজ্জা, হজের কুরবানির এই বরকতময় দিনে এবং জিলহজ মাসের প্রথম দশক ইসলামের আমলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাময় এই সময়ে আজকে জুমার পূর্ববর্তী আল্লাহর ঘরে এসে বসে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদেরকে সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আল উদহিয়া ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে কোরবানির পরিচয়, তাৎপর্য এবং কিছু মাসআলা এবং বিধিবিধান নিয়ে আমরা আজকের এই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আগামী 2 দিন পরেই আমাদের মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত কোরবানির সেই মুখ্যম সময় আসছে, সুতরাং এই বিষয়টি আলোচনা রাখার গুরুত্ব রাখে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল উদহিয়া অর্থাৎ কুরবান। কুরবান শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, ত্যাগ করা, নৈকট্য অর্জন করা কুরবাতুন থেকে। এটি এমন একটি ইবাদত যে ইবাদতে একদিকে অর্থ খরচ হয়, অন্যদিকে মানুষের যে ইখলাস, তাকওয়া, আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর জন্যে উৎসর্গ করা, এটির বহিঃপ্রকাশ ঘটে। কোরবানির যে ইতিহাস আমরা জানি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রসুল পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেক নবী রসুলকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নবুয়তের সময়ে অনেক বড় বড় পরীক্ষা করেছেন।
আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তাকে তৎকালীন সময়ের বাদশাহ নমরুদ বিশাল একটি আগুন জ্বালিয়ে সে অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে কী করেছিল? ফেলে দিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রেখে তিনি যতই আগুনের স্ফুলিঙ্গ আগুন তার জন্য প্রস্তুত হোক না কেন, তিনি বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি তাওয়াক্কুল থেকে, আল্লাহর সাহায্য থেকে তিনি সরে যাননি। পরবর্তীতে কি হলো? নমরুদ বিশাল একটা অগ্নিকুণ্ড জ্বালালো, প্রস্তুত করলো, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল। সে মনে করলো ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করে দেওয়া হয়েছে, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের রবকে, মানুষের জীবন মৃত্যুর একচ্ছত্র রিজিকের সমস্ত কিছুর মালিককে আল্লাহ। আল্লাহই জীবন দেন, আল্লাহই রক্ষা করেন, আল্লাহই মৃত্যুদান করেন। তিনি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনিই তো মানুষকে জীবন দান করেন, তিনিই তো মানুষকে মৃত্যুদান করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডে যখন ফেলা হলো, আল্লাহ তাআলা আগুন, যে আগুন বাতাস এগুলিও নির্দেশ মানে কার? আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্যে নাতিশীতোষ্ণ হয়ে যাও, না গরম না ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ সেখানে ফেলে দিল, আর আগুনকে, সে আগুনের অগ্নিস্ফুলিঙ্গকে, সে ভয়াবহ আগুনকে আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন বানিয়ে দিলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটি আল্লাহর পক্ষে সম্ভব কিনা? সম্ভব। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবন সায়ান্নে একেবারে জীবনের শেষের দিকে এসে, উলামায়ে কেরাম, মুফাসসির কেরাম অনেকে বলেছেন 100 বছর, অনেকে বলেছেন 80 বছর, অনেকে বলেছেন 120 বছর বয়সে সন্তান দিলেন, কলিজার টুকরো ইসমাঈল আলাইহিস সালাম। আমাদের যাদের সন্তান আছে, আমরা জানি একজন সন্তান তার পিতার কাছে পৃথিবীর সমস্ত কিছু এক পাশে, আরেক পাশে সন্তান। একজন পিতা কি নেবেন? পৃথিবী নেবেন না সন্তান নেবেন? সন্তান নেবেন। অর্থাৎ সন্তানের কাছে, পিতার কাছে সন্তানের আদর, মায়া, মমতা, ভালোবাসা এটি পৃথিবীর অন্য কোনো মাপকাঠি দিয়ে মাপা যায় না। আল্লাহ তাআলা এরপরে ইসমাঈল আলাইহিস সালাম যখন সেই শিশুকাল থেকে ধীরে 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 বড় হলেন, যখন তিনি হাঁটার বয়স হলো, আল্লাহ তাআলা বললেন, যখন আস-সায়া ফালাম্মা বালাগা মাআহু আস-সায়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম এতটুকু হলেন, যখন তিনি তার পিতার সাথে চলতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন, যে মুফাসসির কেরাম অনেকে বলেছেন 7 বছর বয়স যখন তার হলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি স্বপ্ন দেখালেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরো সন্তানের কাছে এসে বললেন, হে কলিজার টুকরো সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে আল্লাহ সন্তুষ্টির জন্যে, আল্লাহর রাহে আমি তোমাকে জবেহ করে দিচ্ছি। কি বলো? ফানজুর মাযা তারা, কি বলো হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় পুত্র, কলিজার টুকরো, তুমি বলো, তুমি কি বলো? তখন ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও তো পরবর্তীতে নবী হবেন, নবীর পুত্র নবী, এবং তার সিলসিলা দিয়ে আসবেন পৃথিবীর জমিনে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, পৃথিবীর সমস্ত নবীদের সরদার, যিনি রাহমাতুল লিল আলামিন হয়ে আসবেন, তিনি ইসমাঈল আলাইহিস সালামের বংশজাত হয়ে পৃথিবীতে আসবেন। সুতরাং ইসমাঈল আলাইহিস সালাম কি যেমন তেমন নবী? তিনি সেই শিশুকালে পিতার প্রশ্নের জবাবে, পিতা যখন বললেন, কলিজার টুকরো সন্তান, তুমি কি বলো? আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করে দিচ্ছি, এখন তুমি কি বলো? তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যা দেখেছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে যা করতে আদিষ্ট হয়েছেন, আপনি সেটি করেন। আপনি অবশ্যই আমাকে সবরকারী ধৈর্যশীলদের ভিতর থেকে পাবেন। আমি আপনার কথা অমান্য করব না, আমি আপনার জন্য বেয়াদবি করব না, আমি আপনার
আল্লাহ সন্তুষ্টির জন্যে, আপনার যে স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়নের জন্যে আমি ইসমাঈল আলাইহিস সালাম প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। পিতা পুত্রের সেই কথোপকথনের পরে সেই কথোপকথনকে আল্লাহ তাআলা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন সে কথা স্মরণ করে দিতে গিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন কারীম দিলেন সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ তাআলা বলেন, হে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রভু তার রব অনেকগুলি পরীক্ষা করেছেন, আর প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াব হয়েছে। প্রত্যেকটি পরীক্ষায় তিনি সফলতা লাভ করেছেন, পূর্ণ করেছেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, পুরো বিশ্ববাসীর জন্যে আমি ইব্রাহিম আপনাকে ইমাম বানাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, শুধু আমি নয়, আমার বংশ পরম্পরা যারা আসবে তারাও যেন পুরো বিশ্ববাসীর ইমাম হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তখন আল্লাহ বললেন, হ্যাঁ তারা হবে, তবে লা ইয়ানালু আহদিয যালিমিন, পরবর্তীতে জালেমরা যারা তারা এই সুযোগ পাবে না। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন তার হাঁটার বয়স হলো, আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى আল্লাহ তাআলা ইরশাদ করলেন, যখন ইসমাঈল আলাইহিস সালাম হাঁটার বয়স হলো, হাঁটাচলা করার সময় হলো, এমনই সময় একদিন ইব্রাহিম আলাইহিস সালাম পিতা এসে পুত্রকে বললেন, হে আমার কলিজার টুকরো প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করে দিচ্ছি, তোমার মতামত কি? এবার ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার শ্রদ্ধেয় পিতা, ও আমার আব্বাজান, আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি আপনার স্বপ্ন অনুযায়ী কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতর থেকে পাবে। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তারা উভয়ই এই জবেহের জন্যে, কোরবানি দেওয়ার জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করার জন্যে, কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলেন। তারা যখন সিদ্ধান্ত উপনীত হলেন, মূলত কি আল্লাহ কি চাচ্ছেন পিতা তার কলেজার টুকরো সন্তানকে জবেহ করে দিবেন? চাচ্ছেন না। আল্লাহ মূলত পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় কামিয়াব হন কিনা। যখন তারা তাদের অন্তরের একনিষ্ঠতাকে একেবারে ফ্রেশ করে সম্পূর্ণ কনিষ্ঠতাকে ঢেলে দিলেন আল্লাহ সন্তুষ্টির জন্যে, তখন আল্লাহ তাআলা ডাক দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। যখন তারা উভয় কোরবানি দেওয়ার জন্য একেবারে প্রস্তুতি গ্রহণ করলেন, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরো সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে এক কাত হয়ে শোয়ালেন, জবেহ করে দিবেন, তখন আল্লাহ তাআলা বললেন, আমি সাথে সাথে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম। এটা হলো আরবিতে ইয়া মানে হলো হে ইব্রাহিম। আমরা যে কাউকে ডাকার সময় হে বলে ডাকি, আরবিতে ইয়া বলে ডাকা হয়। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, থামো, আমি তো মূলত তোমাকে পরীক্ষা করেছি, তোমার স্বপ্ন দিয়ে তোমাকে আমি পরীক্ষা করেছি। আল্লাহ তাআলা বললেন, কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আপনার স্বপ্নকে পরিপূর্ণ বাস্তবায়ন করেছেন। এভাবে আমি যুগে যুগে আমার মুহসিনিন, নেককার, দিনদার
সালেহিন, বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে তাদেরকে পুরস্কৃত করে দেয়। আল্লাহ তাআলা বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এটি তো মূলত ছিল একটি ভয়ঙ্কর, একটি মহাপরীক্ষা ছিল। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে মহান কোরবানি দিয়ে তাকে আমি একটি জান্নাতি কোরবানি দিয়ে তার এইটিকে বিনিময় দিয়ে দিলাম, এবং তার এই সুন্নতকে পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত আমি তাদের জন্য স্মরণীয়, বরণীয় তাদের একটি সুন্নাহ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেই থেকে আজ অবধি আমরা কোরবানি করছি, এবং কিয়ামত পর্যন্ত এই কোরবানি আল্লাহর প্রিয় বান্দারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর রাজামন্দির জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ, এই তরিকা অনুযায়ী এ কোরবানি করে যাবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের, যারা কোরবানি করার নিয়ত করেছি, কোরবানির সংকল্প করেছি, আমাদের এই কোরবানিকে আল্লাহ তাআলা একনিষ্ঠতার সাথে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা কোরবানি করার ব্যাপারে কি বললেন? আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, এবং ওয়ানহার, ওয়ানহার আপনি কোরবানি দেন, এবং আপনি বলুন, কি বলবেন? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলা যাবে মুখে মুখে একবার বলুন, আমরা সবাই পড়ি একবার। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি ঘোষণা দেন, আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, এমনকি আমার জীবন, আমার মৃত্যু, সব কিছু কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ তাআলার জন্যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, সব কিছু তার জন্যে। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে আল্লাহর সাথে শরীক করা যায় না, যার কোনো শরীক নাই, এটি আমি আদিষ্ট হয়েছি, এবং আমি যেন প্রথম মুসলমান হয়ে যায়। প্রিয় হাজিরিন, এজন্য এ কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশা, তার হায়াত মুবারকা, এই কোরবানি তিনি স্বয়ং করেছেন। যেন হাদিস শরীফে এসেছে, মা জাআ ফি সহিহুল বুখারী ও মুসলিম, ইমাম বুখারী এবং মুসলিম আলাইহিমা রাহমা, তারা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা দিচ্ছেন, ক্বালা দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি দাবহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়াদা রিজলাহু আলা সাফাহিহিমা। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঈদের দিনে, ঈদুল আজহার সময় তিনি দুটি বকরি, একেবারে হৃষ্ট পুষ্ট সুন্দর দুটি বকরি তিনি কি করতেন? জবে করতেন। প্রিয় হাজিরিন, অন্য হাদিস শরীফে এসেছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আকামা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন ইউদহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারায় 10 বছর ছিলেন হিজরতের পরে। এই 10 বছরেই তিনি কোরবানি করেছেন। 10 বছর তিনি কি করেছেন? কোরবানি করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্যে কোরবানি দেওয়া ওয়াজিব। সামর্থ্য কি? নিসাব পরিমাণ জাকাতের, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ সম্পদের মালিক কি? কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ কিংবা 52 তোলা রূপা, অথবা উভয়টি মিলে সম পরিমাণ টাকা, অথবা শুধুমাত্র টাকা, জাকাতের ক্ষেত্রে এই অর্থ 1 বছর আপনার ব্যাংকে কিংবা অ্যাকাউন্টে বা আপনার কাছে জমা থাকতে হয়। কিন্তু কোরবানির দিনে এরকম নয়। কোরবানির দিনে হলো কোরবানির যে 3 দিন 10, 11, 12, এই 3 দিনের সময় যদি কেউ এই সমপরিমাণ অর্থের মালিক হন, তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব, কোরবানি দিতে হবে। কোরবানি যদি কেউ না দেন, সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি গুনাহগার হবেন। এখন উলামায়ে কেরাম বললেন 7.5 তোলা স্বর্ণ, আবার 52 তোলা রূপা। 7.5 তোলা স্বর্ণ তো এখন অনেক টাকা।
এখন এই সমপরিমাণ অর্থ যদি চিন্তা করা হয় তাহলে অনেক মানুষ কুরবানি দিবেন না, তাহলে গরিব দুস্থ অসহায় মানুষ বঞ্চিত হবে। তবে কেউ যদি এখন আল্লাহ সন্তুষ্টির জন্যে রূপার বিনিময়ে যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক সেজে, মালিক হিসেবে তিনি যদি কোরবানি দেন, তাহলে তার মাধ্যমে গরিব অসহায় মানুষ, দুস্থ অভাবগ্রস্ত মানুষের কি হয়, কল্যাণ হয়। এই জন্য উভয়টি ধরে নেওয়া যায়, উভয়টি করা যায়। এখন কুরবানির দিন ইনশাআল্লাহ আমরা এ ব্যাপারে আর কিছু আলোচনা করব। তবে কুরবানির এই যে ঈদুল আজহার এই যে কোরবানি, এটি কোরবানি দিতে হবে নামাজের পরে। কোরবানির গোশতের বিধান আছে। গোশতকে উলামায়ে কেরাম বলেছেন 3 ভাগে ভাগ করা যায়। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধবদের জন্য, আরেক ভাগ গরিব অসহায় দুস্থ মানুষের জন্য। আল্লাহ তাআলা স্বয়ং কোরবানির গোশত কী হবে এ ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, এবং গরিব অসহায় মানুষ খাওয়ানোর ব্যাপারে বললেন, কুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির, তোমরা অভাবগ্রস্ত দরিদ্র মানুষকে খাওয়াও এবং তোমরা নিজেরাও খাও। এটি বলে সূরা হজের 28তম আয়াতে। সূরা হজের 36তম আয়াতে আল্লাহ তাআলা গিয়ে বললেন, ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও সে কুরবানির গোশত, ওয়া আত'আমুল খানিআ ওয়াল মু'তাররা, দরিদ্র অভাবগ্রস্ত বঞ্চিত মানুষকে সেখান থেকে খাওয়াও। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফে এসেছে, কুলু ওয়া আত'আমু ওয়া আহবিসু ওয়াদখিরু, তোমরা খাও, খাওয়াও, সংরক্ষণ করো। যদি যে সংরক্ষণও করা যাবে, এটা গুনাহ নয়। তবে আপনি আপনার যার নিয়ত অনুযায়ী খাবেন, খাওয়া যাবে, এবং সেটা গরিব অসহায় মানুষের কাছে বিলি করে দেওয়া, তাদের মুখে হাসি ফোটানোর জন্যে, আল্লাহ সন্তুষ্টির জন্যে এই দান করা, এটা উত্তম। প্রিয় হাজিরিন, এ কুরবানির যে আজকে আমরা ফেসবুকে অথবা ইন্টারনেটের কল্যাণে আমাদের আফসোস হয়, এটি কোনো সামান্য কোনো একটা কৃষ্টি কালচার কিংবা একটা নাম সর্বস্ব উৎসব এমন কিছু নয়। এটি একটি ইবাদত, যে ইবাদতে অর্থ আর্থিক একটি ইবাদত, এবং এখানে তাকওয়ার বিষয়। আপনি কুরবানির বিষয় খেয়াল করে দেখেন, এখানে ইখলাস, মানুষের অন্তরের একনিষ্ঠতা বহিঃপ্রকাশ এবং অন্তরে কি আছে এটার বেশি গুরুত্ব এ কোরবানে। সুতরাং আজকে আমরা দেখছি বিভিন্ন এগ্রো ফার্ম বলেন, বিভিন্ন মিডিয়া, এক একটা গরু, এক একটা মহিষ, ছাগল, দুম্বা, উট, এগুলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, 1.5 কোটি টাকাও কোরবানির গরু হাঁকানো হয়েছে, মানুষ কিনে নিচ্ছে, এবং সেগুলো নিয়ে আবার কত মানুষ ইউটিউবাররা ইউটিউবে ভিডিও করছে, টিকটকাররা টিকটক করছে, এগুলি নিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলুন, আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি সবাই, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এটি একটি ইবাদত। এগুলি টিকটকে, ইউটিউবে, ভিডিওতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই করার বিষয় নয়। এটি মূলত উদ্দেশ্য সন্তুষ্টি কার? আল্লাহ সন্তুষ্টির জন্যে। আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা বোঝে না তাদের সাথে গড্ডালিকা প্রবাহে, তাদের সেই স্রোতের সাথে অন্তত আমরা যেন গা ভাসিয়ে না দিই। পৃথিবীতে অন্ততপক্ষে এমন কিছু মানুষ থাকুক যাদের কোরবানি একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। যাদের এই কোরবানির বিনিময় তারা একমাত্র আল্লাহর কাছে চান। এখানে প্রদর্শনের চা, এখানে রিয়া, এখানে মানুষ আমাকে অনেক বড় লোক বলবে, আমার কোটি টাকা সম্পদ, আমি 2-4টা গরু না দিলে কেমন হয়। এগুলি মূলত কোরবানির সাথে, কোরবানির মূল শিক্ষার সাথে এগুলি যায় না। প্রিয় হাজিরিন, অতএব আমরা যারা নিয়ত করেছি, আমরা এখনো সময় আছে, আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নেব। আল্লাহ তাআলা যাতে আমাদের এই কোরবানির ফজিলত আমাদেরকে দান করে। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি এটা কি, এটা কেন, কি হবে এটা দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লিকুল্লি শাআরাতিন হাসানা। একটা গরুতে, একটা ছাগল, একটা দুম্বা কত লোম আছে, এটার কোনো সীমা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি হাশারাতিন হাসানা, একটা পশুতে যতগুলি লোম আছে তত নেকি তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এত নেকির একটি ইবাদতকে আমরা হেলায় অবহেলায়
আমরা মানুষকে আমরা সমাজের নিকৃষ্ট প্রথা করে এটাকে সমাজের সাথে গা ভাসিয়ে দিয়ে অড্ডালিকা প্রবাহের সাথে মিশে যাওয়ার থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, সর্বশেষ কোরআনে কারিমের দুখানা আয়াতে কারিমা, এটি কেন তাকওয়ার সাথে, এটি কেন কলবের সাথে সম্পর্কিত, এদিকে ইঙ্গিত করে আমরা আজকে আমাদের আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই যে কুরবানি, এটি কবুল করবেন কাদের পক্ষ থেকে? মিনাল মুত্তাকিন। কার থেকে? তাকওয়াবান যারা আছেন, পরহেজগার যারা আছেন, তাদের কাছ থেকে। প্রিয় হাজিরিন, সুতরাং আমাদের হৃদয়ের সাথে রিলেটেড সম্পর্কিত এটির থেকে যেন আমরা দূরে সরে না যাই। এরপরে কোরবানির গরু, এটা বিধান আছে। কোরবানির পশু পঙ্গু, অন্ধ, রোগাক্রান্ত, লেজ কাটা, কোরবানির জায়গায় হেঁটে যাওয়ার মতো সক্ষমতা না রাখে এমন কোরবানি দিয়ে, এমন পশু দিয়ে কোরবানি করা যায় না, নিষেধ। তাহলে কোরবানির গোশত, আপনার কোরবানির গরু এমন হতে হবে একেবারে হৃষ্টপুষ্ট সুন্দর, আপনার পছন্দ অনুযায়ী। তবে এটা এই নয় যে এটাকে লোক দেখানোতে পরিণত করে আপনার ইবাদতকে নষ্ট করে দেওয়া। এদিকে ইঙ্গিত দিয়ে স্বয়ং আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কুরবানির ব্যাপারে ইরশাদ করলেন, কুরবানির এই পশুর গোশত কিংবা কুরবানির পশুর এই মাংস, গোশত কিংবা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে মানুষের অন্তরের ভিতরে কি তাকওয়া রয়েছে তা। তাহলে হৃষ্টপুষ্ট সুন্দর গরু হবে সত্য, কিন্তু গরুর গোশত কিংবা রক্ত এগুলি কার কাছে পৌঁছায় না? আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে আপনার মনের খবর পৌঁছায়। এজন্য মনের খবর যেহেতু পৌঁছায়, তাহলে আমাদের অন্তঃকরণকে এভাবেই পরিশুদ্ধ করে নিতে হবে। প্রিয় হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদ ফাতিবু বিহা নাফসাহা। হে আমার উম্মত, শোনো, তুমি যে পশু জবেহ দিবে আল্লাহর জন্যে, সেটা ছাগল, গরু, মহিষ, দুম্বা, উট যাই হোক, সেটা তুমি যে জবেহ দিবে, এই জবেহ দেওয়ার সময় গরুর কিংবা পশুর রক্ত মাটিতে পড়ার আগেই এটা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব এটাকে এভাবেই পরিশুদ্ধ করার, নিয়তকে পরিশুদ্ধ করার ইখলাসের সাথে, এটি একমাত্র ইখলাস, তাকওয়া, আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করে দেওয়ার সেই মানসিকতা, যে প্রচেষ্টা, সেই শক্তি, তাকওয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি এই মুহূর্তে পুরো আল্লাহর ঘরের মেহমান হিসেবে যারা আছেন, বয়ুফুর রহমান আজকে হজ্জাজ ইকরাম আনুষ্ঠানিকভাবে হজের কাজকর্ম শুরু করবেন। আমরা দোয়া করি আমাদের দেশের সহ পুরো বিশ্ব থেকে যত আল্লাহর ঘরের মেহমান হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের মেহমান হবেন, তাদেরকে আল্লাহ তাআলা সহিহ সালামতে হজের সমস্ত কার্যক্রম শেষ করে তাদের স্ব দেশে নিষ্পাপ হয়ে ফিরে আসার মতো তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা যেতে পারি নাই, আমাদেরকে একদিন আল্লাহ তাআলা আল্লাহর ঘরের মেহমান হওয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের সালামি পেশ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি পুরো বিশ্বে, আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে, যাদের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, তাকওয়ার সাথে, তাদের কোরবানির সাথে আমাদের কোরবানিগুলিকে যাতে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা চারকাস